আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সুন্দর একটা খবর সবাইকে দেওয়ার আছে। পরিমণি পরিমণি দীর্ঘদিন যাবৎ মুতের জায়গা গুতা খাইতে না পেরে এখন পাগল হয়ে গেছে। তো পরিমণি দ্বারা কিন্তু বিগত 6 মাস যাবৎ মোটামুটি চুপ ছিল। তো 6টা মাস যদি নেতাদের ঠেলা না খায় তো তাদের অবস্থা খারাপ হবে, এটা স্বাভাবিক নয় কি? তো পরিমণির অবস্থাও ঠিক সেরকমই হয়েছে। 6 মাস যখন দেখতেছি যে না, মুতের জায়গায় তো গুতা খাইতে পারতেছি না, আমাদের নেতা কর্মী এগুলা সবগুলা পলাতক, যারা একটু টেনশনে পড়লেই আমরা গিয়ে তাদের সাথে খাট কাঁপিয়ে তাদের চিন্তা দূর করে দিতাম, আজকে তারা সবাই পলাতক। এখন তো আমরা গুতা না খাইতে পারলে তো সমস্যা। তো এখন কি করিতে হবে? করিতে হবে যে এখন যে কোনো মূল্যে তাদেরকে আবার দেশে ফিরিয়ে এনে আবারও মুতের জায়গায় গুতা খাইতে হবে। তো এই পরিমণি তারা আবার হুমকি দামকিও দিচ্ছে যে আমাদের পিছনে লাগতে আসবেন না, কারণ কারণ হচ্ছে যে আমরা ওই পার্শ্ববর্তী দেশের নাগরিকত্ব নিয়ে নিব, তাদের সাথে খাট্টাট গরম করবে এবং আপনাদেরকে আপনাদের বিরুদ্ধে বা আপনাদের দেশ দখল করে নিবে। তো এই পরিমণি তারা এখন চুচিল সাজে। পরিমণি তাদের মতো বড় বড় সুচিল আর পৃথিবীতে একটা আছে কিনা সন্দেহ আছে। তো পরিমণি তারা এখন গুতা টুতা খাইতে না পাইরে পাগল হয়ে গেছে। তো ঠেলা ঠুলা না খাইতে পাইরে পাগল হয়ে গেছে। তার কারণে এখন যখন দেখতেছে যে তাদেরকে কেউই টঙে না, কোনো মাধ্যম একটা টঙে না, তখন তারা মানে পুরাই পাগল পাড়া হয়ে গেছে। আয় হায় হায়, কেমনে হবে? আমাদের খাট কাঁপানো না হলে তো আমাদের পকেট কি ভারী হয় না, খাট কাঁপাইতেই হবে। তো এই গাভিনেত্রী তারা যারাই অভিনয় জগতে আছে, এরা নেতা খেতাদের সাথে কিন্তু মোটামুটি খাট কাঁপাইয়া একটা লাইনে আসে, যাতে আসে। তো যারা অশ্লীলতা ছড়ায় তারা আমাদেরকে সুশীলতা শিখায়। হাস্যকর না? সবকিছুই হাস্যকর হয়, কারণ কি জানেন, এদেশের মানুষগুলাই হাস্যরসের মানুষ। এদেশের মানুষগুলা কি খাবে কি খাবে না সেটা একটা বারো মাথায় আসে না। তো যেই দেশের মধ্যে এই পরিমণি খাট কাপায়, যে পরিমণির ফলোয়ার হচ্ছে 16 মিলিয়ন, তো চিন্তা করে দেখুন। এই পরিমণি বলে যে যে দেশে আলেমদের চাইতে আমাদের ফলোয়ার বেশি, ওই দেশে আমাদের বিরুদ্ধে কথা বলে এরা কারা? বাস্তব তো। ওর কথা শুনতে কিছুক্ষণের জন্য খারাপ লাগলেও এটাও বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। কত বড় আবাল দোচাপ বাঙালি হলে এই ধরনের উলঙ্গ অশ্লীল বেহাইয়া বেয়াদব গুলাকে ফলো করে? ওরা কখন কি করে, কখন বাথরুমে যায়, কখন কি করে কি খায়, এগুলা নিয়ে কথা বলে। একটাবার চিন্তা করে দেখছেন? একটাবার ওদের 24 ঘন্টার রুটিন জানতে চায় এই আবালচোদা বাঙালিগুলা।